হ্যাঁ, আজ শনিবার, সকাল এখন 9টা মতো বাজে। ঘুম থেকে উঠেই বানিয়ে নিচ্ছি একটু মিক্সড চাউমিন। একদম চিংড়ি মাছ দিয়ে, চিকেন দিয়ে, ভালোভাবে ডিম টিম দিয়ে, সবজি বেশি ছিল না বলেই চিকেন চাউমিন মানে মিক্সড চাউমিন বানাচ্ছি। শুধুমাত্র গাজর ছিল আর একটু পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম। ব্রেকফাস্টে কিছু তেমন করলাম না, পিনাট বাটার তো ছিলই, পিনাট বাটার টোস্ট করে নিয়েছি। দুটো করে পাউরুটির মাঝখানে যেরকম পিনাট বাটার দিয়ে, তার সাথে দুধ চা আর কয়েকটা স্ট্রবেরি, এই দিয়েই ব্রেকফাস্ট করে আজকে ভাবছি আর বাড়িতে থাকবো না। এই 11টা 11:30 নাগাদ একটু বেরিয়ে পড়বো। বাইরের ওয়েদার আজকে খুব সুন্দর, যদিও দেখাচ্ছে একটু হাওয়া থাকবে, কিন্তু টেম্পারেচার খুব গরম মানে খুব গরমও থাকবে না, খুব ঠান্ডাও থাকবে না, 26-27 মতো থাকবে। ওই দেখো গাছের পাতাগুলো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরো ডিপ সবুজ ছিল, হালকা সবুজ হয়েছে, আর মাঝখানে তো আবার হলুদ হলুদও হয়ে গেছে। উইকেন্ড তো তাড়াতাড়ি বেরোবো ভাবলেও এটা ওটা কাজ করতে করতে সেই দেরিই হয়ে যায়। কিন্তু আজকে আমরা লাঞ্চ করিনি, ওই যে খাবারটা বানালাম মিক্সড চাউমিন, ওইটাই নিয়ে নিয়েছি। এই 1:30 নাগাদ একটা ট্রেন আছে, সেই ট্রেনে চেপেও পড়েছি। যাব আমরা আলটোনা বিচ। এখান থেকে পৌঁছতে একটুখানি ওই আধ ঘন্টা মতো সময় লাগবে, 2টোর মধ্যে মোটামুটি পৌঁছে যাব। এই যে সাউথ ব্যাংকের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে, ওই পাড়ের অপর দিকের রাস্তাটা ধরেই আমরা হাঁটি। ফ্লিন্ডার স্ট্রিট স্টেশন থেকে ওয়ারেবি লাইনের ট্রেন ধরলেই আলটোনা পৌঁছে যাওয়া যায়। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। তৃষাদের বাড়ি যাওয়ার সময় এই লাইন দিয়েই যেতে হয়। তখন আমি দেখিয়েছিলাম, বলেছিলাম যে দূরে দেখা যাচ্ছে বিচ, সমুদ্র, ওইটাই আলটোনা বিচের সমুদ্রটা। আমরা পৌঁছে গেছি, বেশি সময় লাগলোই না, কিছুটা হেঁটেই বিচটা। একদম লোকেশনটা ভীষণ সুন্দর, দূরে গাছগুলো ভীষণ ভালো লাগছিল, তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কয়েকটা ছবিও তুললাম। এই দিকটাও খুব সুন্দর লাগছে। এখানে পাশেই দেখছি কোলস রয়েছে, ভালোই বেশ। বিচের ধারে কিছু খিদে টিদে পেলে এখান থেকে চিপস কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসাই যায়, নিয়ে আসতে হবে না। এইটা বেশ ভালো একটা ব্যাপার। এখানে পুরো রাস্তা ফাঁকা থাকলেও যেখান থেকে জেনারেলি ক্রস করার নিয়ম, সেখান দিয়েই মানুষ ক্রস করে। এই গাছটায় দেখলাম বেশ লাল লাল ফুল ফুটেছে। এখানে ট্রেনে করে আসার সময় কয়েকটা জায়গাতে দেখলাম এই লাল লাল ফুলগুলো রয়েছে। স্টেশনে নেমেই একটাই প্ল্যাটফর্ম, ওটা দিয়ে বেরিয়ে আসলে খুব বেশি দূরে নয়, একদম কাছেই। প্রথমে ওই কোলসটা পড়ে, তারপরে কিছুটা এগিয়ে এসেই বিচটা, 500 মিটার মতো ডিস্টেন্স। একটা ঘুড়ি উঠছে দেখো, অস্ট্রেলিয়াতে এসেই প্রথমবার আমি ঘুড়ি উঠতে দেখলাম। আর ঘুড়িটাও কীরকম অদ্ভুত দেখতে, লেজটা অনেকটা বড়, আর ঘুড়ির সাইজটা আমাদের ওখানকার ঘুড়ির মতো নয়। আমাদের ওখানে তো জেনারেলি চৌকো মতোই হয়, এটা একটু অন্যরকম দেখতে। আর এই পাখিগুলো দেখো কীরকম সাহার বেঁধে রয়েছে, পুরো একসঙ্গে রয়েছে, পুরো দলবদ্ধভাবে।
প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই টেন্টগুলো বসিয়ে রাখা রয়েছে, কিন্তু টেন্টগুলোও যেন উড়ে যাবার উপক্রম। টেন্টগুলো রাখাই হয় বিচের মধ্যে খুব রোদ্দুরে যাতে বসতে না হয়। বাড়ি থেকেই সবাই এরকম টেন্ট ক্যারি করে নিয়ে আসে, ফোল্ডিং হয়, এমনি খুলে নিয়ে এখানে বসা যায়। তো আমাদের খিদে পেয়েছে, ওইদিকে হাওয়া দিচ্ছে তো, তাই জন্য এই শেডওয়ালা জায়গাটাতে সোমনাথ বসলো। এখানে দেখছি টেবিল চেয়ারের মতো পাতাও রয়েছে, এখানে বসে একটু খেয়ে নেব। অনেকবার প্ল্যান করেছি সেন্ট কিল্ডাতে এরকম খাবার নিয়ে যাব, বেশ অনেকক্ষণ সময় কাটাবো, খাওয়া দাওয়া হবে, কিন্তু ম্যাক্সিমাম সময়ই খাওয়া দাওয়া লাঞ্চ করে নেওয়ার পরে সেন্ট কিল্ডা যাওয়ার কথা হয়। তো আজকে এরকম সুন্দর একটা ওয়েদার পেয়ে একদম না ভেবে চাউমিনটা বানিয়ে বেরিয়ে পড়েছি। এটা বেশ ভালো হয়েছে, তবে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে। এখন যে কোল্ড ড্রিঙ্কসটা এনেছি, এখন যেন মনে হচ্ছে এক কাপ চা হলে বরঞ্চ এর সাথে ভালো হতো, তবে খাবারটার সাথে কোল্ড ড্রিঙ্কসটা ভালোই লাগছে। প্রচুর মানুষ আজকে কাইট সার্ফিং করছে, আর আকাশে যেন ওইগুলোও মনে হচ্ছে ঘুড়ির মতো উড়ছে। হাওয়ার কি তেজ দেখেছো? ওই বক্সটা টুক করে এদিকে সরে গেল, মানে হাওয়াতে কোনো জিনিস যদি হালকা হয় পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। ওনার হাতেও লাটাইয়ের মতো ছোট্ট একটা জিনিস রয়েছে। আমাদের লাটাইগুলো তো বড় বড় হয়, এটা একদম ছোট্ট মতো। এই দেখো ঘুড়িটা নিচে নেমে এসেছে, ঠিক যেন একটা প্রজাপতির মতো লাগছিল, তাই না? এই দিকটাতে ভলিবল খেলা হচ্ছে, দুটো কোর্টও রয়েছে ভলিবল খেলার। আর যারা খেলতে এসেছে তারা এখানে একটা তাঁবু মতো খাটিয়েছে, যেখানে খাবার দাবার কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু রাখা আছে, মানে পুরো একটা দিনের প্ল্যান করেই সবাই ঘুরতে এসেছে। বিচের পাশেই রাস্তাটা জুড়ে গাছগুলো ভারী সুন্দর লাগছিল দেখতে। আমরা বিচের পিছনের দিকটাতে এতক্ষণ ছিলাম, এবার যাব সামনের দিকটাতে। মাঝখানে ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, কোনো অসুবিধা নেই। আবার ওইদিকে আবার সামনের দিকে পরপর অনেকগুলো রাস্তার ধারে রেস্টুরেন্ট মতোও রয়েছে, যেখান থেকে খাবার কিনে আরামসে খাবার খাওয়া যায়। আমরা চলে এসেছি সামনেটাতে, এখানে আলটোনা লাইফ সেভিং ক্লাব রয়েছে, আর এখানে সব ক্রুরা রয়েছে। যদি কোনো রকম বিপর্যয় ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, তারা সব সময় এখানে মজুদ রয়েছে। আসলে এখানে অনেকে স্নান করছেন দেখলাম। বিচে তো চারদিকটাতে বালি বালি, মাঝখানে এরকম একটা মাদুর মতো পাতা রয়েছে, যার উপর দিয়ে গেলে পাটা দেবে দেবে যাচ্ছে না, আরামসে বিচ পেরিয়ে আর কি সমুদ্রে যাওয়া যাচ্ছে। অনেকেই বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে স্নান করছে। আজকে ওয়েদারটাও ভালো, প্রচুর লোক স্নান করছে, এখানে স্নান করে। এই যে ব্রিজটা করা রয়েছে, এটাই হলো আলটোনার পিয়ার। এই পিয়ারের নিচটাতে আমরা রয়েছি, এখানটা ক্রস করেও ওই দিকটাতে যাওয়া যায়, পিয়ারের ওপরটাতেও যাব একটু পরে।
সমুদ্রের জলের কাছটাতে বেশ খানিকক্ষণ থাকলাম, যদিও জলে পা ভিজাতে আমাকে সোমনাথ একদমই দেয়নি, আমার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। এবার পিয়ারের ওপরটা ধরে চলো একটু হেঁটে আসি। একদম সোজা সামনের দিকটাতে চলে আসলে এইখানটাতে এরকম বসে থাকার জায়গা রয়েছে, আর এইখানটাতেই ম্যাক্সিমাম জন মাছ ধরবার জন্য ব্যবস্থা নিচ্ছে, অনেকে মাছ ধরছে। এই যে পুরো পিয়ারটা ধরে একদম আমরা এইখানে সামনেটাতে রয়েছি, আর এখান থেকে দূর থেকে বিচটা, সমুদ্রটা, গাছগুলো ভারী সুন্দর লাগছিল। আর এইখানটাতে বসে, পিয়ারের সামনেটাতে বসে যেন মনে হচ্ছে জাহাজের ডেকে বসে রয়েছি, সামনেই রয়েছে সমুদ্র। এখন বিকেল প্রায় 5টা মতো বেজে গেছে। আমরা পিয়ার থেকে নেমে সোজা হাঁটা লাগিয়ে চলে যাব এবার স্টেশনের দিকে। ফেরার আগে ভাবলাম যে এখানকার কোলসটা একবার দেখে যাই, কতটা বড়, কী রয়েছে, একই ধরনের স্টক কিনা। তাই জন্য সামনের কোলসটাতে যাব। কোলসের সামনের এই জায়গাটাও বেশ সুন্দর। এইখানটা একটা ভিলেজ মার্কেট, পরপর অনেক ধরনের দোকান রয়েছে। ছোটোখাটো অফার যেমন স্টোর টু স্টোর ভ্যারি করে, সেরকমই কিছু, বাকি সব কিছু একই। তবে হ্যাঁ, অনেকটা বড়, এই কোলসটা বেশ বড়, ছোটোখাটো নয়। আর কোলসের সামনে পার্কিংয়ের জায়গাটাও বিশাল বড়। আমরা আলটোনা স্টেশন চলে এসেছি, আর সামনে আমাদের ট্রেনও আসছে, কিন্তু এটা না সিঙ্গল লাইন, মানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে। তো এই ট্রেনটা এই সময়ে এখন সিটির দিকে কোনো যাওয়ার ট্রেন নেই। এই ট্রেনটা ধরে আমরা এখন যাব ল্যাভারটন, সেখান থেকে আবার সিটি যাওয়ার ট্রেন ধরবো। অনেক দিন পর্যন্ত আমাদের কাটোয়া লাইনের বেহুলা স্টেশনটা এরকম ছিল, সেটাও এখন ডবল লাইন হয়ে গেছে। এটা এখনও সিঙ্গল লাইন। ল্যাভারটন স্টেশন থেকে দূরে স্কাইলাইনটা দেখা যাচ্ছে, দেখো। এখান থেকে ট্রেন ধরে আমরা সিটিতে ফিরবো। বিকেল ওই 6টা সাড়ে 6টা মতো বাজে। বাড়িই ফিরছিলাম, ফ্লিন্ডার স্ট্রিটে নামতাম, সেখান থেকে জাস্ট ট্রামে করে আমাদের সেন্ট্রালে পৌঁছে যেতাম। কিন্তু সাউদার্ন ক্রসে নেমে পড়েছি আর চলে এসেছি দিল্লি রক্স। এই রেস্টুরেন্টটাতে বিভিন্ন ধরনের চাট জাতীয় খাবার, মানে সিঙ্গারা টিঙ্গারা পাওয়া যায়। হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, তাই জন্য চলে এসেছি। এই দেখো, সিঙ্গারাগুলো অনেকটা আমাদের দেশীয় সিঙ্গারার মতনই, নর্থ ইন্ডিয়ান স্টাইলের, তাহলেও ব্রেড পকোড়া, গোলাপ জামুন আর বিভিন্ন থালি সিস্টেমের খাবার দাবারও পাওয়া যায়। আর খাবার দাবারের দাম একদম রিজনেবল, $15-16 তুমি একদম ভরপেট খাবার খেতে পারবে। আর তার সাথে থাকে এই ফ্রি চাটা কিন্তু দুধ চা, ঘন দুধের, প্লাস মশালা টি। তাই জন্য বেশ হাওয়াও খাওয়া হয়েছে, একটু চাও খাওয়া হবে। চলে এসেছি এখানে আর নিয়ে নিয়েছি একটা সমোসা চাট। আমার খুব খেতে ইচ্ছা করছিল, সিঙ্গারাও খাওয়া হবে, তার সাথে চাটটাও খাওয়া হবে। এটার দাম হলো $12।
তো এইভাবেই কাটলো আজকে আমাদের শনিবারের দিনটা। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, সবাই ভালো থেকো।